আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমার কাছে খুব একটা স্পেশাল ডে, তাই ভাবলাম তোমাদের সবার সাথে আমি শেয়ার করি। আজ আমি যাচ্ছি কাশ্মীর। ইয়েস 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 ইয়েস, কাশ্মীর। আমার অনেক দিনের ইচ্ছে ছিল, শুধু আমার নয়, আমার দুই দিদিরও খুব ইচ্ছে ছিল কাশ্মীর যাওয়ার। তো ফাইনালি সেটা আমরা সবাই মিলে যাচ্ছি, ফুল ফ্যামিলি। তোমার সবার সাথে আমি আলাপ করিয়ে দেবো, আর ওখানে কেমন এনজয় করছি সেটাও তোমাদের সবার সাথে আমি শেয়ার করবো যতটা পারবো। অবভিয়াসলি চেষ্টা করব যে তোমার সবাইকে দেখানোর জন্য। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আমি খুব এক্সাইটেড কখন আমি যাব আর ফ্লাইটে উঠবো। তো আমার দিদি, জিজু সবাই রেডি আছে, আমার মাও রেডি হয়ে বসে আছে, বাপি নিচে চলে গেছে, সব লাগেজপত্র ওপরে তুলছি গাড়ির ওপরে। তো চলো বেরিয়ে পড়ি। তো তিনজনেই আমরা লিফটে চলে এসেছি, চারজন হলো না। তো মা বললো গেট ফেট লাগিয়ে তারপরে আসবে, কারণ ব্যাগ ছিল বলে। লিফটে আমরা খুব আড্ডা মারছিলাম। আমি বললাম দিদিকে কীরকম এক্সাইটেড, ও বলছে খুব এক্সাইটেড। হ্যালো বাপসি। তো আজকের আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে প্লিজ জানিও। এই যে বাপি আমার জন্য ওয়েট করছিল যে আমরা কখন নিচে নামবো, কারণ আমাদের টাইম হয়ে গেছে, আমাদের 1:55-তে ফ্লাইট। আর এই যে জিজু আর মেসদি আসছে। এখানে আমি জিজুকে বললাম ফটো নিতে, উনি আমাকে ভিডিও নিয়ে নিল। কি বলবো আর। তিনটে এক্সপ্রেশন ছিল বাচ্চাটার, তিনটে এক্সপ্রেশনের মধ্যে ফার্স্ট ওয়ান, अपनी गाड़ी को साइनी हिंडई वर्कशॉप्स में भेज दो, वो लोग घर पे आके तुम्हारी गाड़ी पिक कर लेंगे, फिर बेस्ट इन क्लास क्वालिटी सर्विसिंग के बाद गाड़ी को वापस घर ड्रॉप भी कर देंगे। घर बैठे गाड़ी वो तो ठीक है, पर मेरा और क्या एक्सप्रेशन दो एक्स्ट्रा साइनी हिंडई के एक नहीं 6 वर्कशॉप्स करवा दे दी तो लास्ट कालीकापुर, रामपुर, महेशतला और खोड़ी मेडिया, कहीं पे भी दे दो। सही है बाबा, हाँ थिंक स्मार्ट बेटा, चूज साइनी हिंडई वर्कशॉप्स। আমি আর দিদি, জিজু তিনজনেই আড্ডা মারতে মারতে এয়ারপোর্টে চলেও এসেছি। আর বড়দি আর জিজু ওরা প্রায় চলেও এসেছে, এখনও আসেনি, এয়ারপোর্টে এসে পৌঁছয়নি, বাট ওরা বললো যে ওরা প্রায় চলেই এসেছে। আর অনেকেই যাচ্ছে কাশ্মীরে, এখানে নেমে সেটা শুনলাম অনেকেই কাশ্মীর যাচ্ছে। আমি খুব এক্সাইটেড। তো ফাইনালি ফ্রেন্ডস, আমার দিদিরা চলে এসেছে, আমার বড়দি, বড় জিজু আর এই যে বম্বা। অ্যাকচুয়ালি এর নাম হচ্ছে রেয়াংশ মণ্ডল, বাট ওকে আমি আর আমার মেসি ওকে বম্বা বলে ডাকি। আর ওর মানে আমার বাপি অ্যাকচুয়ালি ওকে দাদান বলে ডাকে, আমার মা ওকে ভঙ্কাই বলে ডাকে, আর ওর বাবা ওকে ভুটাই বলে ডাকে। প্রত্যেকে আলাদা আলাদা নাম। অ্যাকচুয়ালি আমার মেজি বম্বা নামটা দিয়েছে, মেজি ওকে শিখিয়েছে যেন আমার মেজিকে বুম্বি বলে, আর ওর নাম হচ্ছে বম্বা। এই ইয়েতেই আর কি নামটা দেওয়া হয়েছে। আর ওর ফার্স্ট টাইম ফ্লাইট, মানে ও প্রথমবার ও ফ্লাইটে উঠবে প্লেনে, কারণ ও কোনোদিনও ওঠেনি। তো খুব এক্সাইটেড। আর ওর লাগেজ ওই নেবে, অন্য মানে কেউ যেন না নেয় ওর লাগেজ। তো ও খুব এক্সাইটেড ওঠার জন্য। আর এই যে আমার বড়দি আর ওই বড় জিজু, তোমাদের সাথে আলাপ করাও বলেছিলাম, তো আমি আলাপ করিয়েও দিলাম তোমাদের সবার সাথে। আজকে অনেকটা ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ, প্রচুর প্যাসেঞ্জার, অনেকেই ঘুরতে যাচ্ছে, বেশিরভাগটা কাশ্মীরে অনেকে যাচ্ছে। তো আমিও তো খুব এক্সাইটেড কখন পৌঁছবো। আমরা টিকিট পেয়েও গেছি। তো আমি আর বম্বা বলেছি আমরা আগেই যাব, অনেকটা লাইন দিতে হয়েছে, মানে অনেক প্যাসেঞ্জার তো অনেকটা লেটও হয়ে গেছে। মুডটা আমার এই জন্যই খারাপ হয়ে গেছে। আমি যখনই ফ্লাইটে এসেছি আমি ডাইরেক্ট উঠে গেছি, বাট এই বাসে করে আমার যেতে একদম পছন্দ নয়, বাট আজকেই আমাদের বাসে করেই ঘুরে ফ্লাইটে তুলবে। ওফ, ফাইনালি আমরা ফ্লাইটে বসে পড়েছি। এই যে আমার বড়দি, এই যে আমার বড় জিজু, আর ওই যে আমার বাপি মা, ওখানে পেছনে আমার মেজি আর মেজু জিজু আছে। তো এবার চলো যাওয়া যাক কাশ্মীর।
প্রচণ্ড পরিমাণে বোর হচ্ছি, তার রিজন হচ্ছে এই যে এনারা দুজন ঘুমোতে শুরু করে দিয়েছে স্টার্ট না হতে হতে। ভাবলাম এদের সাথে বসলাম একটুখানি গল্প করবো কিন্তু এরা হচ্ছে কুম্ভকর্ণের মতন ঘুমোতে শুরু করলো। কি আর বলবো, কিছু বলার নেই আর। হাই ফ্রেন্ডস, আমরা চণ্ডীগড়ে ল্যান্ড করেছি কারণ শ্রীনগরের ওয়েদার খুব খারাপ, তাই জন্য আমাদের চণ্ডীগড়ে ল্যান্ড করতে হয়েছে। ভেবেছিলাম এখানেই থাকবো, কিন্তু এখান থেকে এয়ারপোর্ট থেকে বললো যে আমাদের দিল্লি ট্রান্সফার করবে বাই কার। দিল্লি থেকে আমরা ওখান থেকে ডাইরেক্ট তোমার শ্রীনগরে পৌঁছে যাব। আমরা অ্যাকচুয়ালি দিল্লি থেকে ওখানে আমরা ফ্লাইট পাবো 6টায়, ওখান থেকে ডাইরেক্ট আমরা শ্রীনগরে পৌঁছে যাবো। তারপরে দেখা হবে তোমাদের সবার সাথে। এখন প্রচণ্ড পরিমাণে টায়ার্ড আমরা সবাই, কলকাতায় অনেক প্যাসেঞ্জার আছে, সবাই ট্রাভেল করছে, তো জানি না কী হবে। তো খুব হেডেক, মানে সিরিয়াসলি খুব হেডেক, কারণ শ্রীনগরে প্রচণ্ড ওয়েদার খারাপ, এত ঝড় বৃষ্টি হচ্ছে, জানি না ওখানে সিচুয়েশান কেমন হবে। তো তোমরা সবার সঙ্গে আমি শেয়ার করবো। চলো বাই। একটা খুব বাজে সিচুয়েশানের জন্য আমাদের চণ্ডীগড়ে ল্যান্ড করতে হয়েছে। ওয়েদার এতটাই খারাপ শ্রীনগরে, প্রচণ্ড পরিমাণে ঘুমও পাচ্ছে, কি আর করা যাবে, কেন এখন বাজে 11টা। সিরিয়াসলি প্রচণ্ড হেডেক। আমরা আদৌ কাশ্মীর পৌঁছবো কি না জানি না। বল, বিরক্ত হচ্ছে। কলকাতা চলে এসো। এই যে তোমরা দেখতেই পাচ্ছ সব কলকাতার প্যাসেঞ্জার, আর এখানে এই যে আমার ফ্যামিলি এখানে ওয়েট করে আছে, সব বসে আছে, ক্যাব আসবে আমরা সব বেরোবো, সব টেনশন করছে কি করব। A few moments later. ফাইনালি ফ্রেন্ডস, কাশ্মীর চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু বরফ আর বরফ, মানে আমার কাছে ফার্স্ট টাইম কাশ্মীর, তো সত্যি এত সুন্দর লাগছে এখান থেকে। তো আমি যখন সামনে যাব তো কেমন লাগবে দেখতে। তো আমি খুব এক্সাইটেড যে আমি কখন নিচে নামবো, ল্যান্ড করব, আর আমি সামনে থেকে দেখবো। সিরিয়াসলি এত হেডেকের পরে যে এত সুন্দর দৃশ্যটা পাবো এটা তো ভাবাই যায় না। তো ওই জন্যেই যে কষ্টটা হয়েছে ভুলে গেলাম, জাস্ট এইটা দেখি। ওয়াও, ফাইনালি ফ্রেন্ডস আমরা চলে এসেছি। কাল সারা দিনটা খুব কষ্ট হয়েছে, আজ ফাইনালি নেমে গেলাম। চলো। ঘুরতে পারবেন না। শ্রীনগরে আমরা চলে এসেছি, আর নেমেই দেখছি চারিদিকে শুধু বরফ আর বরফ, গাড়ির ওপরে পুরো বরফে ভর্তি, তোমরা দেখতেই পাচ্ছ। অ্যাকচুয়ালি আমাদের ড্রাইভারকে বলেছিলাম যে কালকের কি স্নোফল হয়েছিল কি না, তো বলছে হ্যাঁ স্নোফলের জন্যই অ্যাকচুয়ালি আমাদের ফ্লাইট লেট হয়েছে। তো দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু প্রচুর পরিমাণে ঠান্ডা এখানে, কি বলবো তোমাদেরকে, মানে এতটাই ঠান্ডা, এত জ্যাকেট, মোটা জ্যাকেট পরে আছি তবু ঠান্ডা কাটছে না একেবারে। এবার হোটেলে গিয়ে দেখা হবে। ফাইনালি ফ্রেন্ডস আমরা হোটেলে চলে এসেছি, আর সবাই খুব টায়ার্ড, তাই একটু ফ্রেশ হবো, একটু ঘুম দেবো, তারপরে সাইট সিনের জন্য বেরোবো। তো আমার ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই একটু জানিও, যদি কিছু ভুল হয়ে থাকে তো সেটাও জানিও, যাতে আমি ঠিক করার চেষ্টা করব। আর সাবস্ক্রাইব করতে ভুল করো না, কারণ আমিও সবার মতো মানে অ্যাকচুয়ালি এগোতে চাই। তো পাশে থেকো, সাথে থেকো। আর এইটা হচ্ছে আমার বাপিমাদের রুম, আমি এক্সট্রা রুম নিতে বারণ করেছি, কারণ
আমি এখানেই অ্যাডজাস্ট হয়ে যাব। আমি বলেছি এক্সট্রা বেড দিলে ব্যাস হয়ে যাবে, তো আমরা 3 জন এখানেই থেকে যাব। আর আমার একটা জিনিস বলার ছিল, সেটা হচ্ছে যারা কাশ্মীর এসেছে তারা নিশ্চয়ই জানবে, মানে কলকাতার সিম কার্ড কাশ্মীরে চলছে না। তো এখানে আসলে এখানকার সিম কার্ড নিতে হবে। তো আমি এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমাদের একটা দোকান দেখলাম, একটা দোকান, সেখান থেকে আমরা 3টে সিম কার্ড নিয়েছি, বাপির আর 2 জিজু। তো এখানকার সিম কার্ডই চলবে, অন্য কোনো সিম কার্ড চলবে না। তো কী আর করা যাবে, ওদের থেকে আমরা ওয়াইফাই নিয়েই চালাচ্ছি, আর বাদ বাকি তো এমনি ফোন সব বেকার হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আর খুব টায়ার্ড হয়ে গেছি, তো আর বেশি কথা বলতে পারছি না। চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে। বাই বাই।